হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি ডলি চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন মেকআপ ভিডিও শেয়ার করার জন্য। এটা ছিল আমার রিয়েল ক্লায়েন্টের উপর করা একটা ব্রাইডাল ওয়ার্ক, অ্যান্ড তার সম্পূর্ণ ভিডিওটা দেওয়া রইল। ক্লায়েন্টের ডিমান্ড থেকে শুরু করে তার বাড়ির লোকের ডিমান্ড পর্যন্ত সম্পূর্ণটা দেওয়া হলো। আর সেই বেসিসে আমি কী কী চেঞ্জেস করলাম আমার মেকআপ লুকটার উপরে সেটাও দেওয়া হলো। খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে একটা চটজলদি লুক ক্রিয়েট করে দিলাম, কারণ এতটাই ক্লায়েন্ট যখন দেরি করে আসে, যখন ক্লায়েন্ট 2 ঘন্টা দেরি করে আসে তারপরে যেভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করতে হয় সেটা অবশ্যই খুব চটজলদি একটা লুক ক্রিয়েট করতে হয়। তোমরা দেখেই বুঝতে পারছো আমি খুব তাড়াতাড়ি আগে হেয়ার স্টাইলটাই করে নিয়েছি। আমার সেদিনের ক্লায়েন্ট খুব সঞ্জনা কুমারী নাম, অ্যান্ড খুব মিষ্টি একটা ক্লায়েন্ট, খুব সুন্দর। দেখো ওর ওর দেখতেও যেরকম মিষ্টি, ওর চোখগুলো সেরকম মিষ্টি। তো ক্লায়েন্ট হিসেবে ও খুবই ভালো ছিল, কিন্তু এতগুলো রিচুয়ালস থাকার জন্য ওর সময় হয়ে ওঠেনি তাড়াতাড়ি আসার। আর আমি গিয়ে বসেছিলাম, আমাকে টাইম দেওয়া হয়েছিল 6টায়। আমি গিয়েছি, আমি ফোন করে গিয়েছি। ফোন করার পরে ওরা বলেছে আরও 1 ঘন্টা পরে আসতে। তারপরে আমি গিয়েছি 7টায় লোকেশনে গিয়েও আমি বসে থেকেছি। ক্লায়েন্ট শেষমেশ এসেছে 8টা, 8:15 কাছাকাছি, 8টায়। অ্যান্ড সাজতে বসেছি প্রায় আমরা 8:30টায়। 8:30টায় যখন আমি সাজতে বসিয়েছি ক্লায়েন্টকে, তার মেকআপটা খুব তাড়াতাড়ি হেয়ারস্টাইল করার পর অসম্ভব তাড়াতাড়ির মধ্যে দিয়ে আমাকে করতে হয়েছে। প্রায় 2 ঘন্টায় আমাকে ফুল মেকআপটা রেডি করতে হয়েছে হেয়ারস্টাইল সহ, কিন্তু অতটা ইজিভাবে হয়ে ওঠেনি। এইগুলো করার পরও ক্লায়েন্টের ফ্যামিলি থেকে কী কমপ্লেক্সন ছিল সমস্তটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো অ্যান্ড জানাও আমাকে মেকআপ লুকটা কেমন হয়েছে। তো দেখো আমি এখানে বেস মেকআপ করছি, যতটা পারছি আমি শো করেছি। এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম যার জন্য আমি শো করতে পারিনি। তোমাদের যদি কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো, আমি অবশ্যই বলে দেবো। অ্যান্ড আমি মেকআপ বেসটা সেট করে নিচ্ছি, খুব তাড়াহুড়োর মধ্যে আমি বেসটাকে সেট করে নিচ্ছি। এখানে আমি একটা কনসিলারের লেয়ার লাগিয়ে নিয়েছি, রিকোয়ার্ডের এজ অফ বেস ফাউন্ডেশন ইউজ করেছি, এখানে ফরএভার 52 এর ফাউন্ডেশন ইউজ করেছি। অ্যান্ড একটা লেয়ার লাগিয়ে নিচ্ছি, অ্যান্ড সেটা তার আগে একটা কনসিলার ইউজ করেছি। তো এটা দিয়েই আমি ফুল বেসটা করে নিয়েছি। আর তারপরে সেকেন্ড আরেকটা লেয়ার লাগিয়ে নিয়েছি। এতটা অসম্ভব গরম, দেখো ক্লায়েন্ট তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে বেসটার উপর দিয়েও ওর ঘামটা বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাজ ইট ইজ ও কিন্তু অতটা ড্রাই স্কিন, অতটা অয়েলি স্কিনের নয়, অনেকটাই ড্রাই স্কিন। তবুও দেখো 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে ক্লায়েন্ট রেডি করা কিন্তু অনেক বড় ব্যাপার। যেহেতু ওর লুকটা অনেকটাই গর্জিয়াস ছিল, লেহেঙ্গা লুক, তো খুব সিম্পলভাবে সব কিছু করা যায় না, অনেক কিছুই একটু টাইম মতো করতে হয়। তারপরেও ক্লায়েন্টের বাড়ির লোক অনবরত প্রায় আসছিল, তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে ওরা কতবার আসছিল আর কতবার যাচ্ছিল। অ্যান্ড দেখো বেসটা রেডি করার পর এখানে আমি ক্রিম ব্লাশার লাগিয়ে নিচ্ছি। ক্রিম ব্লাশারটাও আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। ওর ফেসটা অনেকটাই স্মল ফেস, যার জন্য এখানে কোনো রকম ক্রিম কন্ট্রোলের প্রয়োজন নেই বললেই চলে। আমি এখানে একদমই মিনিমাল রেখেছিলাম কনসিলার, কারণ ও চেয়েছিল একদম ন্যাচারাল বেস। তো বেসটা আমি একদম অ্যাজ ইট ইজ ওর স্কিন টাইপস অনুযায়ী রেখেছি, স্কিন কালার অনুযায়ী রেখেছি। তো তোমরা দেখে জানিও স্কিন কালার অনুযায়ী হয়েছে কি না, আমি তো রাখার চেষ্টা করেছি। তো তারপরে আমি ওর ফেসে একটু হাইলাইটিং কনসিলার লাগিয়ে নিয়েছি, আর ওটা দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি ওর হাইলাইটিং পার্টগুলোকে। দেখো ইনার কর্নার বরাবর, নোজ বরাবর, ফোরহেড বরাবর,
এগুলো হাইলাইট করে নিলাম। অ্যান্ড তারপরে আমি পাউডার সেটিং করে নেবো। এখানে আমি বানানা পাউডার ইউজ করেছি ওই ফুল বেসটাকে সেট করে নেওয়ার জন্য। আর খুব সুন্দর করে দেখো আমি পাউডার পাপের সাহায্যে একদম মিনিমাল পাউডার নিয়ে ওর বেসটাকে সেট করেছি। প্রথমে মিনিমাল পাউডার দিয়ে বেসটাকে সেট করেছি, তারপরে আবার একটু এক্সট্রা পাউডার দিয়েছি, যেহেতু এখানে আই মেকআপটা আমার হয়নি তার জন্য আমি একটু এক্সট্রা পাউডার দিয়ে রেখেছি। অ্যান্ড আই বেসটা করতে শুরু করে দিলাম। এখানে আইব্রোটা ড্র করে নেব। আইব্রো ড্রয়ের জন্য এখানে আমি জেল লাইনার ইউজ করেছি। জেল লাইনার দিয়ে আমি খুব সুন্দর করে আইব্রোটাকে ড্র করে নেব। খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করা, লুকটা করা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের ওপিনিয়নটা, ভালো খারাপ সবটাই আমাকে জানিও। আর আই মেকআপটাও অসম্ভব তাড়াহুড়োর মধ্যে। বেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরই সবাই চলে এসেছিলো। অ্যান্ড দুবার করে ওদেরকে আমি বলে বলে পাঠিয়েছি যে আমাকে আরও আধ ঘন্টা টাইম দাও, আমাকে আরও আধা ঘন্টা 45 মিনিট টাইম দাও, কিন্তু ওরা কোনো মতেই শুনছিল না, বারবার করে বলছিল লোক চলে এসেছে। তো অবশ্যই অনেক রাতই হয়ে গিয়েছিলো, লোকজন অনেক চলে এসেছিলো, যার জন্য ওদের কাছে টাইম ছিল না। ওদেরও রিচুয়ালসগুলো করার ফলে একদমই টাইম হয়ে ওঠেনি, করার কিচ্ছু ছিল না, তার জন্য আমাকেই একটু তাড়াহুড়ো করে করতে হয়েছে মেকআপটা। তো আমি যতটা পেরেছি খুব শর্টের মধ্যে, খুব তাড়াহুড়োর মধ্যে লুকটা ক্রিয়েট করেছি, আমার মাইন্ডে যেটুকু ছিল। তো তোমরা অবশ্যই জানিও এইটুকু টাইমের মধ্যে, এইটুকু শর্টের মধ্যে লুকটা আমি কেমন করেছি। জাস্ট ওর ড্রেস অ্যাকর্ডিং যে কালারটা ছিল সেই কালারটা আমি ফুল লিড বরাবর লাগিয়ে নিয়েছি। অ্যান্ড একটা শিমরি কালার নিয়ে, চকলেট শিমার কালার নিয়ে আমি মিডল বরাবর লাগিয়ে নিয়েছি। একটু ব্ল্যাক কালার নিয়ে আউটার কর্নার বরাবর এনহ্যান্স করে দিয়েছি, স্মাচ করে দিয়েছি। তো তারপর শিমারি কালারটা দিয়ে আমি ফিঙ্গার টিপসের মাধ্যমে লাগিয়ে নিয়েছি। দেখো শিমারটা কতটা গ্লসি একটা শিমার কালার। তো এটা লাগিয়ে দেওয়ার পর লুকটাতে একটু জান এসেছিলো। তো তারপর আমি সম্পূর্ণ পাউডারটাকে ঝেড়ে নেবো। প্রথমে আমি লাইনার করে নেব। লাইনারের জন্য এখানে আমি ইউজ করেছি রিকর্ডের এজ অফ বেসের লাইনারটা, যেটা খুব ভালো একটা লাইনার, জেল লাইনার, যেটা দিয়ে তোমরা সব রকম আই মেকআপ করতে পারবে। অ্যান্ড তারপরে আমি দুটো চোখে লাইনার পরিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে আইল্যাশটা পরিয়ে নিচ্ছি। তো আইল্যাশটা পরিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি পাউডারটাকে স্মাচ করে দিচ্ছি। আর তারপরে আমি ফেসের স্ট্রাকচারটাকে এনহ্যান্স করার চেষ্টা করেছি একটু। একটু ব্লাশার লাগিয়ে নিলাম, একটু কন্ট্রোল করে নিলাম। তারপরে লিপস্টিকটা লাগিয়ে নেব। ল্যাশটা যতক্ষণই হচ্ছে ততক্ষণ আমি একটু লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। তো লিপস্টিকের জন্য আমি একটা নিউড কালার ইউজ করেছিলাম। তোমরা দেখে জানিও এই নিউড কালারটা কেমন লাগছে। কিন্তু পরে এটাকে চেঞ্জ করে দিয়েছি। ক্লায়েন্টের কোনো প্রবলেম ছিল না, প্রবলেম ছিল ওর বাড়ির লোকের প্রচণ্ড রকম প্রবলেম ছিল এই নিউড কালারটা নিয়ে। এই কালারটা নাকি বউদেরকে মানায় না, এক কথায় এটা হিরোইন টাইপসের কালার, এটা হিরোইনদেরকে মানাবে, বউদেরকে মানাবে না। যাই হোক, আমার তো মনে হচ্ছিলো ওকে খুব সুন্দর লাগছিলো, কিন্তু বাড়ির লোকের জন্য অসুবিধার জন্য আমি পরে এটা তুলে দিতে হয় আমাকে। দেখো স্মাইলটা সত্যি কত সুন্দর লাগছিল ওকে, কিন্তু পরে এটা চেঞ্জ করে আমাকে রেড কালার দিতে হয়। তোমরা দেখে জানিও তোমাদেরকে রেড কালার পছন্দ না। অবশ্যই রেড কালার ওকে গর্জিয়াস লাগছিলো, সব রকম লুকেই মানাচ্ছিল, মিষ্টি ব্রাইট, সত্যি খুব সুন্দর ছিল। আর ওর স্কিন কালারটা অ্যাজ ইট ইজ রাখতে পেরেছি কিনা সেটাও আমাকে জানিও। তো দেখো, অ্যান্ড ফুল লেহেঙ্গাটা আমি ওকে পরিয়ে নিয়েছি। তারপরে লেহেঙ্গাটা একটু পিন আপ করে দিচ্ছিলাম,
কিছু কিছু ফুটেজ শর্টের মধ্যে নেওয়া হচ্ছিল। বাড়ির লোকগুলো এত তাড়াহুড়ো করছিল যে ওরাও চলে এসেছিলো সবাই, এসে আমাকে হেল্প করছিল, হ্যাঁ জুয়েলারি পরানোর জন্য তাড়াতাড়ি করছিল। তো তাড়াহুড়োর মধ্যে ওকে নিয়ে যাওয়া হয়। তো এটা আমার এখানে আমার লাইটের ফাইনাল লুক। আর হচ্ছে তারপরে বাড়ির লোকের ডিমান্ড অনুযায়ী, ওর ফ্যামিলির ডিমান্ড অনুযায়ী আমি লুকটাকে চেঞ্জ করি কিছুটা। তো সেটার জন্য আমি ওখানে রেড লিপস্টিক পরিয়ে দিই। প্রথমে আমি ওকে একটা ওড়না পরিয়েছিলাম, তো পরে থেকে আমি স্টেজে গিয়ে দেখি আরও একটা ওড়না পরানো হয়। তবে খুব সুন্দর লাগছিল আমার মিষ্টি ব্রাইডকে। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আমাদের ব্রাইডাল বুকিং চলছে, যারা যারা বুক করতে চাও, নিজেদের স্পেশাল দিনে আমার হাতে সাজতে চাও, তারা অবশ্যই বুক করে নিতে পারো। অ্যান্ড নিচে তো ফোন নাম্বার দেওয়াই আছে, তোমরা চেকিং করে নিতে পারো। তো ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।